হ্যালো ফ্রেন্ডস, টিনা সংস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে তো লক্ষ্মীবার, বৃহস্পতিবার। তো তোমাদের বাড়িতেও কি আজকে পিঠে হচ্ছে? তো আমি আজকে পিঠে করবো, কিন্তু তার আগে তো আজকে বৃহস্পতিবার, যেহেতু আমরা বাঙালি মেয়ে, তাই জন্য আমরা আজকে আলতা করি। তো অগ্রহায়ণ পৌষের বৃহস্পতিবারে তো আলতা করবো, তারপরে ঠাকুরকে সন্ধ্যা দেবো, তারপরে পিঠে বানাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। তো আমি আলতা করা শুরু করে দিয়েছি। তোমরাও আজকে কি আলতা করছো? তো সবাই আমার হিন্দু বাঙালি ফ্রেন্ডরা কমেন্ট করে জানাবে। কি গো, আজ হঠাৎ আলতা পড়ছো? আজকে লক্ষ্মীবার না, বৃহস্পতিবার। তো আমরা বাঙালি হিন্দু মেয়েরা তো আজকের দিনে আলতা করে থাকি। তো সেই জন্য বাড়ি থেকে যখন আসি আমার মা আমাকে কিনে দিয়েছিল, তো সেই জন্য পড়ছি। আমার তো এমনিতেও ভালো লাগে আলতা পরতে। আলতা পরলে দেখবে সবারই পাটা খুব সুন্দর দেখতে লাগে, পায়ের সৌন্দর্য আরো বেড়ে যায়। তো সেই জন্যে এই অগ্রহায়ণ পৌষ 2 মাস তো পড়াই হয়, অন্য সময় পড়া হয় না। তো এবারে এনেছি এখানকে ব্যাঙ্গালোরকে, তো এখানে তো কিনতে পাওয়া যায় না। তো এবারে পড়বো, মাঝে মাঝে মন যাবে। অনেকে দেখেছি খুব ডিজাইন করে পরে সুন্দর। তুমিও করবে সুন্দর ডিজাইন, না এমনি করবো? করবো ডিজাইন হালকা। দারুণ ডিজাইন করছো তো। ওই আর কি চেষ্টা করছি। আমার আলতা করা কমপ্লিট। তো এবারে আমি ঠাকুরকে সন্ধ্যা দেখাবো। চলো দেখতে থাকবো। কেমন লাগছে জানাবে কিন্তু কমেন্ট করে, আলতা করে কেমন লাগছে। কি ধুনো দিচ্ছ নাকি? তো আমি এখানে ধুনোটা কিছুতেই জ্বালাতে পারছিলাম না। আসলে এই গ্যাস লাইটগুলো যতবার এনেছি ততবার ঠকিয়ে দিয়েছে দোকানে। তো ঠিকঠাক জ্বলছেই না। তো এরকমভাবে জ্বালানোর চেষ্টা করতে করতে অবশেষে আমি জ্বালাতে পেরেছি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান।
তো দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে নারকেল, দুধ আর কনডেন্স মিল্ক সব এগুলো সব কিনে নিয়ে এসছে। তো এখন দুটো নারকেল ছাড়ানো ফাটিয়ে আর কি কুড়া হবে, তো সেই জন্যে ও এখানে পরিষ্কার করছে নারকেলটা। চলো চলো। তো এরকম বেরিয়েছে নারকেলের ভেতরটা, ভালোই মানে মোটা স্তর করে ভেতরটা পুড়ছে, ভালোই লাগছে। না আমি কাঁচা নারকেল খাবো না। তোমাদের দাদা ভাই এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। তো দুটো নারকেল ভেঙেছে। পিঠা খাবে? কি পিঠা? কি পিঠে খাবে? মানে সেটা কি শুকনা না দুধে সিদ্ধ? এই দেখো আমাদের বড় রান্নি এখানে রান্না করতে লাগছে। তো নারকেল ভাজা চলছে। ও কিসে নারকেল ভাজা চলছে, নারকেল ভাজা চলছে চিনি দিয়ে। তো তারপরে পিঠের ডোটা এখানে রেডি হয়ে গেছে, এই যে ঢাকা দিয়ে রাখা আছে। তো আমি এখানে পিঠে বানানোর জন্যে চালের গুঁড়িটাকে গরম জল দিয়ে মেখে নিচ্ছি। তো গরম লাগবে হাতে, তো সেই জন্য একটা হাতা দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। তারপরে একটু ঠান্ডা হয়ে আসলে আমি এটা হাতে করে মেখে নেব। আর এখানে দুধটা, এখানে 1.5 লিটারের মতো দুধ আছে, তো সেটাকে এখানে গরম বসিয়েছি, এটা ফুটতে থাকবে এখন। কি গো, বানানো শুরু করে দিলে পুলি পিঠে? হ্যাঁ, এমনিতে লেট হয়ে গেছে, তুমি আবার ডিউটি যাবে, তো সেই জন্য শুরু করে দিয়ে। কেমন ডিজাইন করেছো তুই? এই আর কি ছোটবেলায় তো করতাম না, মায়ের সাথে একটু একটু দেখেছি আর কি, একটু একটু করেছি, তার ভেতরে শেখা আছে, কতটুকু আইডিয়া দিয়ে করছি। কেমন হয় দেখা যাক, প্রথমবার ট্রাই করছি একা। আমাকে একটা শিখিয়ে দাও তো কি করে বানায়। এই তো দেখো, দেখে শিখাও। তো ফ্রেন্ডস, আমি ভালো ঠিকঠাক বানাতে পারি না, তো তাও কাজ চালানোর মতো ফেললাম, তো সেটাই চেষ্টা করছি। এ দেখো তোমাদের দাদা ভাই এখানে পিঠে বানাচ্ছে। তো প্রথমবার বানাচ্ছে, আমি প্রথমবার বানাচ্ছি, ও প্রথমবার বানাচ্ছে। তা আমার একটু একটু তবু আইডিয়া আছে, ওর আছে কিনা জানি না, বললো তো প্রথমবার। তো এইগুলো হয়েছে, এত সুন্দর বানাতে পারবে? তোমার থেকে ভালো ফেটে যাচ্ছে। তোমার থেকে ভালো বানিয়েছে। এগুলো তৈরি হয়েছে, এখন এটা আছে। দুধটা এখানে ফুটে উঠেছে, আর এই দুটো সব মিলিয়ে যে এই পিঠেগুলো আমরা বানিয়েছি, তো এগুলো এবার দুধের মধ্যে একে একে দিয়ে দেবো, তারপর সেদ্ধ হওয়ার অপেক্ষা। তো সেদ্ধ হয়ে গেলে তারপর রেডি হয়ে যাবে। তাড়াতাড়ি নাও, আর লোভ সামলাতে পারছি না। এই তো হচ্ছে, টাইম তো লাগবে। পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে। তো নলেন গুড় দিয়ে করবো, তো সেদিন এনেছিলাম বাজার থেকে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই গুড়টা এর মধ্যে দেবো পিঠেগুলো দেওয়ার পরে। একে একে পিঠেগুলো এখন দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। Wow, just looking like wow. গুড়টা কখন দেবে? গুড়টা পিঠেগুলো দেওয়ার পরে দিয়ে দেবো, তারপরে একটু টেস্ট করে দেখবো, যদি মিষ্টি কম লাগে তাহলে একটু চিনি দেবো। আমাদের
পিঠে রেডি হয়েছে প্রায়। তো এখানে দুধের মধ্যে পিঠেগুলো ফুটছে, আর এখানে নলেন গুড় দিয়েছি তো সেই জন্য লাল লাল কালার লাগছে। তো ফাইনালি সিদ্ধ হতে এখনো লাগবে, একটু টাইম লাগবে, ছোট জায়গা তো সেই জন্য টাইম লাগছে। তো যখন হবে পুরোপুরি তখন আবার দেখাবো। তো এই দেখো আমাদের পিঠে ফাইনালি রেডি। কেমন হয়েছে দেখতে জানাবে। ফোনে একটু কালারটা লাইট লাগছে, বাট সামনে পুরো লাল গুড়ের কালার। তো আমরা এবারে খাবো। তো তোমরা কে কে খাবে চলে আসো আমাদের বাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার আর ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটি, আর কার কার বাড়িতে আজকে পিঠে হয়েছে সেটাও জানাবে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, টাটা বাই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।